নমস্কার, 5:05 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে একটা আপডেট জানিয়ে রাখি, মেহতা বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং মেহতা বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেখানে 10টা ইঞ্জিন পৌঁছেছে। সেই ছবি আপনাদের দেখাবো, সেখান থেকে আমার প্রতিনিধিরা আপনার সঙ্গে থাকবেন। তবে তার আগে একটা ফুটেজ দেখিয়ে রাখতে চাইব, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখুন। খড়গপুরের কয়েকজন বসে আছেন এক জায়গায়, 3 জন বাইকে আসছেন এবং তারপর গুলি চালান। এই গুলিতে এক তৃণমূল কর্মী আহত। কোথাকার ঘটনা, ঠিক কি হয়েছিল, আহত কর্মী কেমন রয়েছেন, কারাই বা গুলি চালালো জানবো। শঙ্কর প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। শঙ্কর, শঙ্কর শোনা যাচ্ছে আমার কথা? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এই খড়গপুর পুরসভার যে 15 নম্বর ওয়ার্ড, তার জয়হিন্দ নগর এলাকা, আর সেই এলাকাতে বলা যায় যে বেশ কয়েকজন তৃণমূল পার্টি অফিস রয়েছে, তার পাশেই বেশ কয়েকজন যুবক এসে বসেছিল। আর সেই সময় একেবারে বলা যায় যে এই রাস্তা ধরে এসেছিল কয়েকজন দুষ্কৃতী, তারা মুখে কাপড় বেঁধেছিল। আর এই ধরে এসেছিল কয়েকজন দুষ্কৃতী, তারা মুখে কাপড় বেঁধেছিল আর এইখানে বসেছিল তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদেরকে লক্ষ্য করে বলা যায় যে একেবারে ফায়ারিং করে রোমহর্ষক ফুটেজ। শঙ্কর ধন্যবাদ। এই যে ছবি আপনারা দেখছেন, ভাবুন কয়েকজন বসে রয়েছেন এবং 3 জন বাইকে করে এসে শুট করছেন। একের পর এক গুলি চলছে, সেখানে 4 থেকে 5 রাউন্ড গুলি চলেছে। একেবারে কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে মেহতা বিল্ডিং এ আগুন। সেই ছবি আপনাদের একবার দেখাই। ইতিমধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে বেশ কিছুটা জায়গা। কলকাতা আরো একবার অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই 10টি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলে প্রথমে 4টি ইঞ্জিন পৌঁছয় দমকলের এবং তারপরে আরো 6টি ইঞ্জিন পৌঁছে গেছে দমকলের। সেখান থেকে আমার প্রতিনিধিরা রয়েছেন। শঙ্কু রয়েছেন আমার সঙ্গে। শঙ্কু, কি অবস্থা এখন? দেখো, আমরা যতটুকু কথা বললাম, স্থানীয় যারা রয়েছে তাদের বক্তব্য যে এখানে এই মুহূর্তে আগুন অনেকটাই কন্ট্রোলে, কারণ তারা যেটা বলছেন যে দোকান থেকে আগুন লেগেছে তার মধ্যে ফায়ার সেফটি ছিল এবং তাদের জল দেওয়ার ব্যবস্থা ছিল। প্রথমেই যখন আগুনের ফুলকি ওঠে তখনই কিন্তু তারা সেই ফায়ার যে সেফটি তাদের মধ্যে ছিল তারা কিন্তু সেটাকে চালায়। তারপর দমকলে খবর যাওয়ার পর এখানে এসে এই মুহূর্তে দমকল পৌঁছেছে এবং দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছেছে। তুমি নিঃসন্দেহে আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে আমাদের যারা রয়েছেন এই মুহূর্তে দর্শক, তারা দেখতে পাচ্ছেন যে মেহতা বিল্ডিং এখন হিন্দি একটি জায়গা এবং এখানে প্রচুর দোকান রয়েছে। সেখানে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে ডি ব্লকে 3rd ফ্লোরে অর্থাৎ 4 তলায় যে আগুনটা লেগেছে, সেই আগুনটা কিন্তু সবাই বলছেন কি এ পর্যন্ত যারা ফায়ার ব্রিগেডের লোকজন রয়েছে তারা প্রত্যেকেই বলছেন যে আগুনটা কিন্তু এই মুহূর্তে কন্ট্রোলে রয়েছে, বাইরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবুও কিন্তু যেহেতু কেমিক্যালের গোডাউন, সেহেতু কিন্তু একটু স্পষ্ট হতে চাইবো, যেহেতু স্পটে রয়েছে এবং দমকল কর্মীদের সঙ্গে যেহেতু তোমার কথা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে মানে কি আগুনের উৎসস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে নাকি ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, অর্থাৎ আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকটা দেখা হয়েছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আগুন যে ঘরটাতে লেগেছিল, অর্থাৎ যতটুকু আমরা প্রত্যক্ষদর্শীদের কথা থেকে জানতে পারছি, যে ঘরটিতে আগুন লেগেছিল সেই ঘরটি কিন্তু নির্দিষ্ট করা গেছে এবং সেই ঘরটির থেকে আগুনটা যে ছড়িয়ে না পড়তে পারে সেটা কিন্তু অ্যারেস্ট করা গেছে। তবে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ধোঁয়া রয়েছে, যেহেতু ওখানে কেমিক্যালের গোডাউন ছিল তার জন্য রীতিমতো এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভানো সম্ভব। সঙ্গে থাকো অপর প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, শঙ্কু আমাদের জানাচ্ছিলেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে না, যাতে আগুন না ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা করা গেছে, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। আগুনের উৎসস্থল জানা গিয়েছে, সেখানে পৌঁছে আগুন পুরোপুরি নেভানো এখনো সম্ভব হয়নি। তুমি কি দেখতে পাচ্ছ? মেহতা বিল্ডিং এর যে বি ব্লক, সেই বি ব্লকের একটু সঙ্গে থাকো দেবাশিস। থেকে যায় বছর ধরে থেকে যাচ্ছে, উপরে লেগেছে। কি ছিল উপরে? প্রত্যক্ষদর্শী যারা ওখানে থাকেন, দেখুন এইটুকু খবর আছে 3 তলায় আগুন লেগেছে। এবারে কোথায় আগুন লেগেছে আমরা কেউ লোকেট করতে পারিনি, আর আমরা নিজেরাও বুঝতে পারিনি। এই মুহূর্তে তো কিছু বোঝা যাচ্ছে না, এখনো ধোঁয়া বেরোচ্ছে, চারদিক অন্ধকার। আমাদের শোরুমটাও বন্ধ করতে হয়েছে। প্রথমে বুঝতে পারি আমাদের পারফিউম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। আমাদের ওষুধের দোকান।
ওষুধ আরে আমার সামনেই দোকানে আগুন লেগেছে। কিভাবে লেগেছে? মানে आगुन खिड़की छिलो, खिड़की से बहुत तेज आग बाहर निकल रहा था और उसको कंट्रोल करने के लिए हम लोग पहले तो भागा। बहुत जन इसी रूम में था तो बंद था सारा, तो बहुत जन को पता ही नहीं चला। फिर चिल्ला के पूरा एक राउंड काटा, आग चिल्लाया। उसके बाद में लोग बाहर आया तो फिर जो एक्सेस पाइप है, जो फायर फाइटिंग वाला पाइप, वो पाइप लेके खींचा और खींच के जब आगे देने लगा और फायर फाइटिंग इंस्ट्रूमेंट सारा ऊपर में है, तो उनका क्लिप निकाल के बैरियर निकाल के जब आग बुझाने का कोशिश किया था, इतना तेज आग था। पहले वो रूम नहीं खोल रहा था, केमिले बोल के दुकान था, उसका बेचारा स्टाफ को मालूम नहीं था, वो रूम नहीं खोल पा रहा था। कोई अंदर में था? अंदर कोई नहीं था, बंद था वो रूम, बहुत दिन से बंद था। केमिले बोल के दुकान था, तो उसका जब ताला खोलने के लिए स्टाफ आया वो खोल नहीं रहा था। फिर उनको बोला कि खोल दो नहीं तो पूरा बिल्डिंग में आग फैल जाएगा। किसका था वो केमिकल दुकान का नाम क्या था? केमिकल का ही दुकान है वो, लेकिन यहाँ तो सारा केमिकल का ही दुकान है। मैक्सिमम केमिकल और मेडिसिन का ही हब है, एशिया का हब है ये, तो यहाँ पर तो मेडिसिन ही होगा। अब एसी एयर कंडीशन जो था वो फट गया था। अभी हालत कैसे है? अभी यहाँ से तो बोलना मुश्किल है, लेकिन ऊपर आग बहुत आउट ऑफ कंट्रोल था, पूरा रूम में आग फैल चुका था। জিজ্ঞেস করার চেষ্টা করো যে ভিতরে কেউ রয়েছেন কিনা, রয়ে গিয়েছেন কি ভিতরে কেউ? শঙ্কু, पकड़ा है, पास वाला 2-3 रूम है उसमें आग पकड़ा है। ऊपर फायर फाइटिंग इंस्ट्रूमेंट सारा है, सब कुछ हम लोग सब मिलके ही कर रहा था। आग बुझाने का पूरा कोशिश हुआ है, लेकिन कंट्रोल में उस टाइम आया नहीं। हम 2 दमकल को फोन किया था गूगल से, और एक जो है यहाँ से पास से वो आ चुका था। आपका नाम क्या है? शशि बैद। অপর প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, তুমি কি দেখতে পাচ্ছ ওখান থেকে? দেখো, মূলত মেহতা বিল্ডিং এর যে বি ব্লক, সেই বি ব্লকের তৃতীয় তলে এই ওষুধের দোকান। মূলত এই দোকানটি কিন্তু এই যে ঘরে আগুন লাগে সেই ঘরটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ, এবং এখানে মূলত মজুত করা ছিল স্যানিটাইজারের মতন যে কেমিক্যাল, সেই কেমিক্যাল সেখানে মজুত করা ছিল। কার্যত এসি থেকেই মূলত এই আগুন লাগে বলে মনে করা হচ্ছে, এবং এখানে কিন্তু বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ওখানকার যে আশেপাশে যে যারা এই কোম্পানিতে কাজ করেন তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, তবে এখনো পর্যন্ত কেউ আটকে থাকার তা পরিষ্কার নয়। এখানকার যা মালিক বা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বেরোতে সক্ষম হয়েছে, তবে এতটাই কেমিক্যাল মজুত রয়েছে সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যথেষ্ট দুর্বিষহ। এবং মূলত যে দোকান যেই এলাকায় আগুন লেগেছে সেটি কিন্তু বন্ধ থাকার জন্য দমকল সেখানে পৌঁছতে পারছে না। আশেপাশে চারিদিক থেকে আগুন নেভানো, অর্থাৎ তুমি যে বলছিলে দমকলের ভাষায় ফায়ার অ্যারেস্ট, সেই ফায়ার অ্যারেস্টের কাজটা দমকল কর্তৃপক্ষ সেটা করতে পেরেছে। আগুন নতুন করে ছড়িয়ে না পড়ার আশঙ্কা থাকলেও আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেগুলিও কিন্তু ওষুধের দোকান, সেখানেও স্যানিটাইজারের মতন কেমিক্যাল সেখানে কিন্তু মজুদ রয়েছে। ফলে সেই কারণে আরো যত্নশীলভাবে আরো যাতে আগুন ছড়াতে না পারে বাইরে থেকে আগুনকে নিয়ন্ত্রণ করার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে দমকল কর্মীরা যারা অক্সিজেন মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে, কেউ আটকে আছে কিনা সেটাকে কিন্তু আগে সিওর করতে হবে। সেই জায়গা থেকে যদি মানুষ আটকে থাকে তাদেরকে রেস্কিউ করতে হবে। পুরো বিল্ডিং ইতিমধ্যে কিন্তু ফাঁকা করার জন্য দমকল এবং দেবাশিস যদি আগুনের উৎসস্থলে না পৌঁছানো যায়, যে সেখান থেকে যদি আগুন নেভানো সম্ভব না হয়, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব খুব বেশি নয় এবং দোকানগুলো সবই গায়ে এবং এইরকম মানে বেশ পুরনো বিল্ডিং, মেহতা বিল্ডিং, যদিও দাবি করছেন দোকানদাররা যে এখানে সব রকম আগুন নেভানোর মতো সব রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও তা যথেষ্ট নয়। তা তো বোঝাই যাচ্ছে আগুনের লেলিহান শিখা থেকে। আগুনের যে লেলিয়ান শিখা, সেখানে কিন্তু প্রথমে সিলিন্ডার থেকে তোমার এসি ব্লাস্ট হয় বা এসি ইলেকট্রিক থেকে সেখান থেকে আগুন লাগে। তারপর যে ড্রামগুলি ছিল সেই ড্রামগুলিতে আগুন লাগে। তুমি যেটা বলছো যে পৌঁছতে না পারলে আশেপাশের দোকানগুলি কি হবে, দমকল কর্মীরা কিন্তু এটাই ঠিক করছে যাতে এই জায়গাটা যাতে আটকানো যায়, অর্থাৎ অন্য কোনো ওষুধের দোকানে সেখানে যাতে আগুন না পৌঁছায়, সেখানে যাতে অন্য বিল্ডিং এ আগুন না লাগে সেটারই ব্যবস্থা করছে। তোমাকে আমি দেখাতে পাচ্ছি ছবি, আগুনের লেলিয়ান শিখা, সেই আগুনের লেলিয়ান শিখা যাতে অন্যত্র ছড়াতে না পারে সেই প্রচেষ্টাই চালাচ্ছে। আগুনের উচ্চস্থলে পৌঁছানোর জন্য ইতিমধ্যে দমকল কর্মীরা যারা অক্সিজেন মাস্ক, অক্সিজেন সিলিন্ডার নিয়ে ইতিমধ্যে বিল্ডিং এর উপরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। তার কারণ ভিতরে যদি ওই দরজা ভেঙে না ঢোকা যায় তাহলে কিন্তু সেই উচ্চস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ খুব কঠিন হবে। তবে অবশ্যই দমকলের তরফ থেকে পরিষ্কার করে জানানো হচ্ছে নতুন করে আগুন ধরা বা
আগুন ছড়ানোর কোনো আশঙ্কা আপাতত নেই। তারা আশা করছে যে দমকল এই আগুন বেশ বেশ দেবাশিস সঙ্গে থাকো আপডেট তোমার থেকেই নেবো। দমকলের 10টি ইঞ্জিন রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, ফায়ার অ্যারেস্ট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছে আগুন যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে বা আগুন পুরোপুরি নেভানো যাচ্ছে ততক্ষণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। নজর থাকবে আমাদের। সল্টলেক রাজারহাট নিউ টাউনে জবরদখল করা হয়েছে ফুটপাত, সেই ফুটপাত ভর্তি দোকান জানিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে। শুনুন একবার রাজারহাট নিয়ে, সল্টলেক নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? আর তারপর কাল সন্ধ্যা থেকেই আমরা দেখতে পেলাম পুলিশি তৎপরতা। আজ সকাল দিনভর সেই একই ছবি, কখনো সেক্টর 5 কখনো সেক্টর 3। দেখুন এ হলো সেক্টর 5 এর ছবি। এবার দেখাবো সেক্টর 3। দোকান ভেঙে দেওয়া হলো। প্রতিনিধি অনুপ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। ছবি দেখতে দেখতে অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, পুলিশ কিভাবে কাজ করছে? ফুটপাত দখল মুক্ত করতে গেলে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো সরাতে হবে, কিভাবে কাজ করছে পুলিশ? কি তাদের কোনো আলটিমেটাম দিচ্ছে সরে যেতে হবে এরকম কোনো নির্দেশ দিচ্ছে, নাকি বলছে একটু সরিয়ে দূরে দোকান করতে? আর কয়েকটা ঝুপড়িও তো ভাঙা হচ্ছে দেখলাম। সল্টলেক যে সেক্টর 5 সেই সেক্টরে কিন্তু গতকাল থেকে পুলিশের পক্ষ থেকে তৎপরতা চোখে পড়েছে। পুলিশের পক্ষ থেকে রাস্তায় নেমে একেবারে যে মুখ্যমন্ত্রী গতকাল যে ক্ষোভ প্রকাশ করে তার পরবর্তী ক্ষেত্রে রাস্তায় নামতে দেখা গেল। এবং সেক্টর 5 এর বেশ কিছু যে এলাকা, অর্থাৎ গতকাল ওয়েবেল মোড়ে যেমন পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি দোকান যারা ফুটপাত দখল করে যারা মূলত ছিল সেই সমস্ত দোকানে তারা যায় এবং বলা হয় দেখা যায় সেখানে গিয়ে কিন্তু চিত্র লক্ষ্য করা যায় যে ত্রিপল টানিয়ে বড় করে আকারে কিন্তু দোকান তৈরি করা হয়েছে, যেখানে স্টল যে জায়গা সেই জায়গায় কিন্তু দোকান নেই, কার্যত গোটা ফুটপাত দখল করা হয়েছে। তার পাশাপাশি রাস্তারও কিছু অংশ কিন্তু দখলদারি চলছে। গতকালকে পর আজকে যে চিত্র, কলেজ মোড় থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় টেকনোপলিস এই সমস্ত জায়গায় পুলিশের পক্ষ থেকে সেই জায়গায় যায় এবং সেখানকার যারা হকার অর্থাৎ দোকানদার তাদের সঙ্গে কথা বলে। তার পুলিশের পক্ষে বলা হচ্ছে ফুটপাত দখল করে এইভাবে পুরোপুরিভাবে দোকান চালানো সম্ভব না। এটা শুধুমাত্র সেক্টর 5 এর ক্ষেত্রে, দোকান পিছিয়ে নিতে হবে, ছোট করতে হবে। অন্যদিকে একেবারে যে ত্রিপল টানিয়ে বড় আকারে দোকান তৈরি করে দোকান কিন্তু ইতিমধ্যেই ভাঙতে হবে। শুধুমাত্র রাস্তার একটি সাইড যেখানে বসার শুধুমাত্র ছোট জায়গা সেখানে বসতে পরবর্তী নির্দেশ বা পরবর্তী এনকেডি এর নির্দেশ না আসা পর্যন্ত। এক্ষেত্রে গতকাল যেমন মুখ্যমন্ত্রী নবান্নে অর্থাৎ তিনি যে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরবর্তী ক্ষেত্রে রাস্তায় পুলিশকে দেখা গেল গতকালকের পরে আজকেও সেক্টর 5 এর ক্ষেত্রে কিন্তু একই রকম নজরে পড়লো, পুলিশ রাস্তায় নামলো। কিভাবে কাজ করছে পুলিশ? তো সেক্টর 3 ক্ষেত্রে 16 নম্বর যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের কাছে ইতিমধ্যেই যে কেবি মার্কেট সেই সংলগ্ন এলাকায় কিন্তু দেখা যায় সেখানে মুখ্যমন্ত্রী এটা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিল এবং সেখানে পৌরসভার লোকজন তার পাশাপাশি বিধাননগর সাউথ থানার পুলিশ সেখানে পৌঁছয় এবং পুলিশ প্রথমে সকালবেলা সেখানে যাওয়ার পরে তাদেরকে জানায় কোনোভাবে এইভাবে দখলদারি করা যাবে না। যে অর্থাৎ সেট তৈরি করা হচ্ছে বড় বড় প্লাস্টিক থেকে শুরু করে টিনের সেট, এই সেট কিন্তু কোনোভাবে রাখা যাবে না এবং তাদের ভেঙে নেওয়ার কথা বলা হয়, নিজেরাই যাতে ভেঙে নেয়। কিন্তু সেক্ষেত্রে পুলিশ যখন যায় বলার পরেও যখন তারা 1 ঘন্টার মধ্যে সেগুলো সরিয়ে বা ভেঙে না নেয়, এরপরে বিধাননগর সাউথ থানার পুলিশ সেখানে পৌঁছয়। পৌঁছানোর পরে একেবারে আর্থ মুভার দিয়ে কিন্তু এই যে গোটা প্রায় 20টিরও বেশি দোকান ছিল সেখানে সেই দোকানগুলো কিন্তু একেবারে ভেঙে দেওয়া হয়। তার কারণ বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে কোনোভাবে এইভাবে দখলদারি করা যাবে। তারপরেও এই দখল মুক্ত করার জন্য তাহলে ভেঙে দিতে হবে, আর সেই জন্য আর্থ মুভার দিয়ে ভেঙে দেওয়া হলো দোকানগুলো। আর বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি কি বলছেন শুনবো।
ভারতবর্ষের কোথাও আমি দেখিনি যে একজন মুখ্যমন্ত্রী তিনি তার সমস্ত পৌরসভা কর্পোরেশনের কাউন্সিলরদের ডেকে ধরে ধরে যে মানুষের কাজ করবার জন্য তোমরা এসছো, মানুষের কাজ করতে হবে, যেখানে মানুষের কাজ হবে না কাউকে বরদাস্ত করব না, তোমরা প্রত্যেকে বদ্ধপরিকর মানুষের কাজ করবার জন্য। আমাদের নেত্রী এবং যাকে দেখে স্বপ্ন দেখি, ভাবি, কাজ করি এবং মানুষের সেবা করব বলে নিজেকে এগিয়ে নিয়েছি। দিদি যদি বকেও সেটা আমার কাছে আশীর্বাদ, সেটা আমার কাছে শিক্ষা, সেটাকে রেকটিফাই আমি করব। গড়িয়াহাটের ফুটপাত দখল মুক্ত করার জন্য আছে পুলিশ তৎপর। গড়িয়াহাটের ছবি দেখুন, প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছিল, সেই জায়গা থেকে প্লাস্টিকগুলো সব সরিয়ে দেওয়া হলো এবং সেই সময় 35 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শঙ্কু প্রতিনিধি আমার সঙ্গে আছেন। শঙ্কু, এই 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে কেন? দেখো, মূলত যেটা পুলিশ কয়েকদিন আগেও অভিযান চালিয়েছিল, দেবাশিস কুমার তার নেতৃত্বে কিন্তু ওখানে বলে দেওয়া হয়েছিল যার যতটুকু অধিকারের জায়গা সেই ততটুকুই সে ব্যবহার করবে, ওপরে কোনোভাবে প্লাস্টিক ব্যবহার করতে পারবে না। তারপরেও কিন্তু তারা প্লাস্টিক দিয়ে ওপরে ছাউনিটা করেছিল, তাদের নির্দিষ্ট সেট রয়েছে, অত কর্পোরেশন থেকে সেট করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা প্লাস্টিক দিয়ে ছাউনি করেছিল এবং তাদের যতটুকু জায়গা তার বাইরে অন্তত 1.5 থেকে 2 ফুট এসে তারা কিন্তু মালপত্র রেখেছিল। সেইগুলোই আজকে যখন এসে দেখে গড়িয়াহাট থানার পুলিশ এবং ওখানকার যারা হকার ইউনিয়নে ছিলেন তারা, তখন দেখে পুলিশ কিন্তু আবার তাদেরকে যখন সাবধান করতে যান, প্রথমটা কিন্তু তারা একেবারে অনড়ই ছিল, তারা সরাচ্ছিল না, কেউ কেউ হয়তো মাঝে মাঝে সরিয়ে নিচ্ছিলেন। তার সত্ত্বেও যখন দেখলো যে পুলিশ এই ধন্যবাদ শঙ্কু। এই যেমন দেখছেন গড়িয়াহাটে 35 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তারই পাশাপাশি SSKM এর উল্টো দিকের ছবি দেখুন। এই দেখুন, অস্থায়ীভাবে দোকান করা হয়েছিল ফুটপাতের উপরে, সেই দোকান থেকে প্লাস্টিকগুলো খুলে ফেলা হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে প্লাস্টিক। গ্যাস সিলিন্ডার রাখা যাবে না, কারণ গ্যাস যদি কোনো কারণে ব্রাশ করে, কেন বহু মানুষ যাতায়াত করেন, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারে। তাই আপনাদের কাছে বিনীত আবেদন। মাইকিং করে জানানো হচ্ছে যে এভাবে দোকান করা যাবে না। এর পাশাপাশি শিলিগুড়ির একটা ছবি দেখায়, হাইকোর্টের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা হলো। একটা আস্ত বাড়ি তৈরি হচ্ছিল, দোতলা থেকে পুরোপুরি ভেঙে ফেলা হলো, কারণ এই বাড়িটি অবৈধভাবে তৈরি করা হয়েছে, বেআইনিভাবে তৈরি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে ভেঙে ফেলা হলো এই বাড়ি। অবৈধ নির্মাণের জায়গা পরিণত করেছে, সেই জায়গা থেকে আমরা নতুন কোনো বিল্ডিংকে আমরা অ্যালাউ করব না। আর পার্কিং লট, ছাদের উপরে নির্মাণ, 2-3টে ফ্লোর এক্সট্রা করা, এরকম পুরনো যা আছে আমরা কেস টু কেস সবগুলোই রিভিউ করছি এবং রিভিউ করে তো এটা ধারাবাহিকভাবে চলছে কর্পোরেশন। লেডিস কম্পার্টমেন্ট হয়, লেডিস স্পেশাল ট্রেন হয়, লেডিস স্পেশাল বাস কেন নয়? আমাদের এই শহরের বুকে লেডিস স্পেশাল বাস কোথা থেকে কোথায় যাবে, কবে কবে চলবে, চট করে একবার দেখাই। উদ্বোধন করা হলো আজ লেডিস স্পেশাল বাসের। ড্রাইভার থাকবেন পুরুষ, কিন্তু বাকি কন্ডাক্টর মহিলা। হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত লেডিস স্পেশাল বাস, ধর্মতলা, পার্ক স্ট্রিট, এক্সাইড, হাজরা, রাসবিহারি হয়ে সকাল 9:30টায় ছাড়বে এই বাস হাওড়া থেকে। সোম থেকে শুক্র এই বাস চালানো হবে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি বাস চালানো হবে এবং পরবর্তীতে চাহিদা মতো সেই বাস বাড়ানো হতে পারে। একটি বাস যাবে সকাল 9:30 থেকে বালিগঞ্জ, হাওড়া থেকে বালিগঞ্জ যাবে এবং বিকেল 5:30টায় বালিগঞ্জ থেকে আবার হাওড়া। ভাড়া কত হবে? হাওড়া থেকে বালিগঞ্জ 11 টাকা, হাওড়া থেকে ডালহৌসি 8 টাকা, হাওড়া থেকে পার্ক স্ট্রিট 9 টাকা ভাড়া। পরীক্ষামূলকভাবে চালানো শুরু হলো একটাই বাস দিনে। তো প্রথম দিনই এই লেডিস স্পেশালে সওয়ারি হলো নিউজ 18 বাংলা। আমার প্রতিনিধি অর্পিতা এই বাসের ভিতর ঘুরে দেখলেন কেমন এই বাস। লেডিস স্পেশাল ট্রেনের পর এবারে লেডিস স্পেশাল বাস। মহিলাদের যাতায়াতের পথ আরো সুগম করতে রাজ্য সরকারের তরফ থেকে এই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, যা কিনা সোম থেকে শুক্র হাওড়া স্টেশন থেকে একেবারে সকাল 9:30 নাগাদ ছাড়বে বাস ডিপো থেকে এবং সেটি সোজাসুজি পার্ক স্ট্রিট, হাজরা হয়ে পৌঁছে যাবে বালিগঞ্জের কাছে এবং বালিগঞ্জ থেকে বিকেল 5:30টায় বাসটি আবারও হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। এই মুহূর্তে রয়েছে আমি বাসের ভেতর এবং ভেতরের ছবিটা
ছবিটা দেখাই, ভেতরে একদিকে রয়েছে 3 সিটার এবং অন্যদিকে রয়েছে 2 সিটার। তার পাশাপাশি দুদিকে কিন্তু এই ব্যাগ রাখার জন্য রয়েছে বিশেষ সেখানে জায়গা, এবং এখানে মহিলা যারা অফিস যাত্রী তাদের যাতায়াত করার কথা ভেবেই এই বিশেষ বাসের কথা তারা কিন্তু ভেবেছেন। এবং বাদুড়ঝোলা যে ভিড় অফিস টাইমে, সেই ভিড়ের হাত থেকে রেহাই পেতে এই লেডি স্পেশাল বাস, যাতে যাত্রীরাও খুশি এবং এই বাসে বিশেষত্ব হচ্ছে এখানে মহিলা কন্ডাক্টর রয়েছে, অর্থাৎ মহিলা যাত্রীদের যাতায়াতের পথ আরো সুগম করতে রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ। ক্যামেরায় অর্চনের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, হাওড়া। এটাতে তো অনেকটাই সুবিধা হবে, কারণ সব থেকে বড় কথা কলকাতায় প্রথম লেডি স্পেশাল এর আগেও ছিল শুনেছি, কিন্তু সেটা তো আমরা তো মানে যাতায়াত করতে পারিনি। লেডি স্পেশাল ট্রেন ছিল এতদিন, লেডি স্পেশাল বাস চালু হলো। সুবিধা বলতে ভীষণই সুবিধা। এই ভিড় বাসে মানে বাদুড়ঝোলা ভিড়ে রোজ দিন একসাথে ওইভাবে ট্রাভেল করা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে দিন দিন, ডে বাই ডে। তো এই লেডি স্পেশাল চালু হলে তো আমাদের সেই দিক থেকে একটা বিশাল সুবিধা হবে। ডেলি প্যাসেঞ্জারই যারা করি আমরা, আমাদের পক্ষে তো খুবই ভালো হয়েছে, কারণ এই টাইমটা এত ভিড় থাকে সব দিক থেকে, ওই অফিস টাইমটা, তো সেই দিক থেকে খুবই ভালো হবে লেডি স্পেশালটা হওয়াতে।